টেস্টি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ, ঘরোয়া আর ভীষণ মজাদার একটি রেসিপি, ডিমের কারি। কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপি, আর গরম ভাত বা রুটির সঙ্গে খেতে লাগে অসাধারণ। তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই সুস্বাদু ডিমের কারি তৈরি করা যায়। ডিমের কারি তৈরি করতে প্রথমেই লাগবে ডিম ও আলু। ডিম আলু একসঙ্গে সেদ্ধ করে নেবেন। তারপর ডিমের খোসাগুলি ছাড়িয়ে নিতে হবে, আলুর খোসা ছাড়িয়ে নেবেন। মশলা হিসেবে লাগবে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, টমেটো। এছাড়া চাইলে আপনারা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ইত্যাদি। প্রথমে আলু ও ডিম প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আমি। তারপর মশলা যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে প্রথমে ডিমগুলোকে ভেজে নিয়েছি সামান্য হলুদ দিয়ে তেলের মধ্যে। তারপরে আলুগুলোকেও ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তার মধ্যে দিতে হবে গরম তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা গরম তেলের মধ্যে দিলে তরকারির কালার খুব ভালো হয়। তারপর আমি তার মধ্যে করে রাখা মশলাটা দিয়েছি। মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে হলুদ, স্বাদমতো নুন দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণ আমি জলও ব্যবহার করেছি। ভালো করে মশলাটা কষা হয়ে গেলে এরপর ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে আবার কষিয়ে নিতে হবে। ডিম আলু যখন প্রায় শুকনো শুকনো মানে প্রায় কষা কষা হয়ে যাবে, তখন আপনার যতটা পরিমাণ জলের প্রয়োজন ততটা আপনি জল দিয়ে আবারও ফুটিয়ে নেবেন। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরই রেডি আপনার চটজলদি ডিমের কারি। গরম গরম ভাতে এই ডিমের কারি খেতে খুবই ভালো লাগে। সাথে যদি থাকে গন্ধরাজ লেবুর টুকরো, তাহলে তো আরোই জমে যাবে। যারা কাজ করেন, অফিস থেকে ফিরতে অনেক রাত্রি হয়ে যায়, তারা চটজলদি ডিমের কারি বানিয়ে ভাতের সাথে গরম গরম খেতে পারেন। সাথে একটু গন্ধরাজ লেবু নিয়ে নেবেন, স্বাদ আরও বেড়ে যাবে। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল হেলদি টেস্টি রান্নাঘর সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।